বিবাহিত জীবনে কিন্তু একটা পুরুষের দায়িত্ব অনেক, আর একটা স্বামীর দায়িত্ব পালন করতে গেলে কিন্তু স্ত্রীর যে কোনো মানে যা খেতে মন চায়, যা মানে ইচ্ছা করে সেটাই কিন্তু এনে দেয় একজন স্বামী। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের নাস্তা ভাত করেছিলাম, কালকে ডিম ভর্তা। আর এদিকে এই যে বরকে বলেছিলাম, যে প্রসঙ্গে কথাটা বললাম প্রথম দিকে, বরকে বলেছিলাম আমার মাংস দিয়ে ভাত খেতে মন চাইছে, আমার মুখে রুচি নেই। তো ও মাংস নিয়ে হাজির সকালবেলায়। বিকেলে বলেছি, রাতে বলছে কালকে এনে দেব, তুমি রান্না করো। তো এদিকে গরুর মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমাদের মাংসটা আনে এক জায়গা থেকে, এটা বাজারের মাংস। হাঁটতে গিয়ে এক জায়গা থেকে মাংস আনে, ওই মাংসগুলো দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর এই মাংসটাও খেতে সুন্দর হয়েছিল। এই মাংসটা মানে অতটা ভালো না, মানে তারপরেও ভালো লেগেছে খেতে, দেশি গরুর মাংস যেহেতু। আর ওই যে বররা যেহেতু বউদের মানে যাদের বর বেশি ভালোবাসে সেই একটা কারণ। আর বউ যখনই বলে যে এটা খেতে মন চাইছে, দৌড়ে গিয়ে না আনলে তাদের হয়ই না। বাজারে গিয়েও ফোন দিয়েছে, আমি বললাম না হলে মাছ আনো, বড় মাছ আনো, তাহলেই হবে, রান্না করব। তো ও আর কথা শুনে কি, বলেছি একবার যে মাংস, গরুর মাংস দিয়ে ভাত খাবো, তো ও ভাবলো যে খাসি খাবে নাকি গরু খাবে, তো ফোন দিয়েছে। তো আমি ভাবলাম যে আমার তো মুখে রুচি এমনিতেই নেই, আবার খাসির মাংসে একটু গন্ধ লাগে, সেই জন্য ভাবলাম যে গরুর মাংসটাই আনতে বলি। তো গরুর মাংস নিয়ে হাজির। তো গরুর মাংসটা কষিয়ে সুন্দর করে রান্না করেছিলাম, একটু বেশি করেই আলু দিয়েছিলাম, যেহেতু একটু আলু দিয়েই খাবো। আমার মুখে রুচি উঠে গেছে, রান্না করতেও অতটা ভালো লাগছে না, ইদানিং শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে, ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বরও ভাব, সেই কারণেই এই মাংসটা আনানো। তো আমার ওই যে কাঁচামরিচ দিতে খেয়াল ছিল না, বললাম যে কাঁচামরিচটাও দিয়ে দেই, তারপরে মশলাপাতি আস্তে আস্তে দিচ্ছিলাম। আমার আবার রান্না করতে গেলে মানে তাড়াহুড়োর পরই রান্না করি, কিন্তু সব কিছু আস্তে আস্তে দেই, কারণ ওই যে মশলাটাও আস্তে করে দিয়ে দিলাম। আর মশলা ছাড়া তো মাংস রান্না হবেই না, মশলা হচ্ছে মেন উপকরণ। আর মাংস হচ্ছে কষিয়ে রান্না করলে, বেশি করে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে। একজন দায়িত্ববান পুরুষের সাথে একটা মেয়েকে বিয়ে দিয়ে বাবা মাও কিন্তু দায়িত্ব থেকে মানে নিশ্চিত হয়, কারণ একটা সুপুরুষের সাথে একটা মেয়েকে বিয়ে দিয়েছে, এ কারণেই বাবা মাও স্বস্তিতে মানে চিরবিদায়ও নিতে পারে। অনেক বাড়িতেই আছে কিন্তু স্বামীরা বউয়ের দায়িত্ব নিতে চায় না, তারা তার শ্বশুর শাশুড়ির উপর ছেড়ে দিতে চায়, মানে বউয়ের শ্বশুর শাশুড়ির উপর। এটা করা কিন্তু একেবারেই উচিত না। শ্বশুর শাশুড়িকে তো সব কথা বলা যায় না, স্বামীকেই সব কিছু খুলে বলা যায়। তো গল্পে গল্পে কিন্তু আমার মাংসটা রান্না শেষের দিকে, তো মাংস রান্না শেষের দিকে বর এসে বারবার চেক করছে, হাত দিয়ে দিয়ে দেখছে হচ্ছে কিনা। আমি আবার এর মধ্যে সালাদ বানালাম। তো বর এসে খেতে বসে গেছে, ওর তারা স্যারের ডিউটি, তো ওকে ঝোল দিয়ে তরকারি দিয়ে খেতে বসিয়ে দিলাম, আর সালাদটা দিলাম, এদিকে ভাজি উঠিয়ে দিয়েছি। মানে এমন তাড়াহুড়ো দিয়েছে যে আর করার কিছুই নেই। তারপরে মাংসটা হয়ে গেছে, লাস্ট মুহূর্তে ওর খাওয়া দাওয়াও শেষ। তো আমি কি করব, মানে সারাক্ষণই এরকম কাজই করতে হচ্ছে, মানে ছোট দিনের বেলা তো রান্না করতে করতে এরকমটাই হয়। আর এই যে লাস্ট মুহূর্তে আমি কিন্তু মানে জিরা গুঁড়া, মশলা গুঁড়া দেওয়ার পরে লাস্ট ফাইনাল লুকটার, এই যে মেয়ে যাবে কোচিংয়ে, মেয়েকে খাইয়ে দিলাম, নিজেও খেলাম একই প্লেটে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।